আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আমি আজকে আসছি আমাদের এক কৃষক ভাইয়ের জমিতে। উনি খুবই চমৎকার একজন কৃষক। মানে চাষাবাদ খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওনার চাষাবাদ একটু ভিন্ন টাইপের, মানে গোছালো। দেখেন প্রিয় দর্শক শ্রোতা, উনি এখানে লাউ লাগাইছে আপনার ডায়ানা। এটা রোপণ করছে, বয়স হচ্ছে আপনার ৪৫ থেকে ৫০ দিন হয়েছে। তো প্রতিটাই সেই মোটামুটি ভালো লাউ ধরে আছে। দেখুন উনি মাচা পদ্ধতিতে একটু উঁচু করে মাচা তৈরি করছে, নিচে আপনার ডাটাও আছে। একই জমিতে একই সাথে একাধিক ফসল উনি উৎপাদন করছে। তো আপনারা চাইলে এভাবে উৎপাদন করতে পারেন। দেখেন প্রিয় দর্শক শ্রোতা, প্রতিটাই সে ভালো লাউ ধরে আছে। দেখুন ওনার চাষাবাদের ধরনটা একটু আলাদা। উনি নেট দিয়ে বিশেষ করে আপনার কট সুতার দিয়ে মাচা তৈরি করছে। কত সুন্দর করে এটা উনি তৈরি করছে। তো আপনারা যারা লাউ আবাদ করবেন তারা বিশেষ করে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনারা লাউ বা অন্যান্য মাচা জাতীয় যে সবজিগুলো আছে মানে আপনারা করতে পারবেন। এতে আপনারা মানে যেমন লাভবান হতে পারবেন, মানে লতা জাতীয় যে সবজিগুলো আছে এটা করলে পারে, মাচা দিয়ে করলে পারে ফলনটা ভালো আসে। আপনার ফসলের সবজির কালারটা ভালো আসে, আপনার দাম ভালো পাওয়া যায়। তো প্রিয় দর্শক শ্রোতা, লাউয়ে তেমন রোগবালাই বেশি একটা নাই, হয়তো পাউডারি মিলডিউ অনেক সময় দেখা যায়। সেক্ষেত্রে সালফার ব্যবহার করলে সেটা দমন করা যায়। এছাড়া মাছি পোকা অনেক সময় আক্রমণ করতে পারে, সেই ক্ষেত্রে ফেরোমন ফাঁদ আছে, ইয়েলো কার্ড আছে, সেগুলো ব্যবহার করলে মোটামুটি সেটা মাছি পোকা দমন করা যায়। আর বিশেষ করে অনেক সময় ফল পচে যায়। তো ফল পচে যায় এটা অনেক সময় পরাগায়নের অভাবে পচে যেতে পারে, অথবা অ্যানথ্রাকনোস রোগ আক্রমণ হলে অনেক সময় পচে যেতে পারে। সেক্ষেত্রে অনুমোদিত যে ছত্রাকনাশকগুলো আছে বা জৈববালানাশক আছে সেটা স্প্রে করলে এটা রোগ থেকে দমন করা সম্ভব হবে। তো দর্শক শ্রোতা, আপনারা ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।